ভূত চতুর্দশী তিথিতে 14 প্রদীপ জ্বালানোর পাশাপাশি 14 শাক খাওয়ার প্রচলনও আদি যুগ থেকে চলে আসছে। কিন্তু ঠিক এই চতুর্দশী তিথিতেই এই 14 শাক কেন খাওয়া হয়, এটি কি শুধুই লোকাচার নাকি বিজ্ঞান ভিত্তিক? ভারতবর্ষের আদি জীবনযাত্রা নিয়ে গবেষণা করতে গিয়ে জানা যায় এই ভারতবর্ষের মানুষজন প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই বহুকাল আগের মানুষেরা রোগ নিরাময়ের জন্য সবুজ শাকসবজি, পাতা ও শিকড়ের নির্যাসের উপর ভরসা রাখত। আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য তার চিরঞ্জীবী বনৌষধি নামক গ্রন্থের প্রথম খণ্ডে বেশ কিছু ঔষধি গাছের উল্লেখ করেছিলেন। তারপর থেকে এই সময়ের কালে কালে সেই শাস্ত্র ও ধর্ম একত্রে মিলে মানুষের কাছে প্রথা হয়ে যায়। এবং আমরা জানি যে মাসে থাকে দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। 14টি দিন নিয়ে হয় একটি পক্ষ এবং মাঝের দুটি দিন হয় পূর্ণিমা ও অমাবস্যা। তাই এই সময়টাকেই মানুষজন 14 শাক খাওয়ার জন্য বেছে নেন। এই 14টি ঔষধি শাক হলো ওল, কেও, বেতো, কালকাসুন্দা, নিম, সর্ষে, সাঞ্চে, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, ঘেটু বা ভাড়, হিঞ্চে, শুষ্নি, সেলু। শরতের শেষে হেমন্তের আগমনে মানুষের শরীরকে রোগমুক্ত করতেই মানুষ এই 14 শাক খেয়ে থাকেন।